হুজুর। যে কাল একটু পেরেশানি হইলো মাঝখানে। আমরা পড়তেছিলাম মা হাযা মা হাযিহি। هذا মাহাজা هذه মাহাদিহি, ইয়া মা কি এটি হাযা কি? মা হাযিহি, ইহা কি এটি কি? هذا ما هذه يهكي মাহাজা মাহাদিহি, ইহা কি এটি কি? মা যালিকা মা তিলকা, উহা কি ওটি কি? মা- মাজালিকা ذلك মাতিলকা, উহা কি ওটি কি? মা যালিকা মা তিলকা, উহা কি ওটি কি? মাজালিকা মাতিলকা, উহা কি ওটি কি? মা একটু টান হবে, মা যালিকা মা যালিকা। মাজালিকা মাজা মা যালিকা মাজালিকা উহা কি? মাতিলকা, মা তিলকা উহা কি ওটি মা কি? যালিকা মা তিলকা। ما ذلك ما هذه মাজালিকা ذلك মাতিলকা, تلك উহা কি ওটি কি? ما ذلك ما মা تلك হাযা মা ما হাযিহি। هذا মার মধ্যে ما খুব বেশি টানো هذه না আবার। ما هذه ما هذه ما هذا ما ذلك ما تلك জালিকা ما মাতিলকা। هذا ما هذه ما ذلك ما আমার تلك। আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে আপনার পাচ্ছি কথা ভাই। শোনা যাচ্ছে না, জি জি, শোনা যাচ্ছে। শুনতে কথা কেটে কেটে আসতেছে। হুজুর শোনা যাচ্ছে না, ভালোভাবে শোনা যাচ্ছে না। هلو هلو হ্যাঁ, এই আমি তো এখানে। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে, জি শুনতে পাচ্ছি। হ্যালো। শোনা জি যায় হুজুর, না, আপনার কথা কেটে কেটে আসতেছে, কথা শোনা যায় না। বাফারিং হচ্ছে। হ্যালো। জি হুজুর, এখন ঠিক শোনা আছে। যাচ্ছে। শুনতে পাচ্ছি না। মাঝে শুনি মাঝে শুনি না। জি। হ্যালো। জি এখন শুনতে পাচ্ছি। জি, মাশাআল্লাহ। এই বিদ্যুৎ হয়ে গেছে তো। মা হাযা মা হাযিহি। মা ما হাজা هذا মা ما মাহাজা هذه মাহাদিহি, ইহা কি এটি কি? ইহা ইহা কি কি এটি? এটি কি? يهكي মা যালিকা মা তিলকা, উহা কি ওটি কি? মাজালিকা মাতিলকা, উহা কি এটি ওটি কি? কি? মা একটু টান হবে, মা যালিকা মা তিলকা, উহা কি ওটি কি? মাজালিকা মাতিলকা, ইহা কি ওটি কি? আমরা আমরা যখন বাংলায় বলি এটি কি, আমাদের স্বরের মধ্যে একটু ভাঙ্গন আসে বা প্রশ্নবোধক একটা স্বর থেকে বোঝা যায় আমাদের আওয়াজ থেকে। তো আরবিতে যখন আমরা মা যালিকা বলবো একটু ধাক্কা দিব আর কি, স্বরের মধ্যে একটু আসবে আর কি, উত্থান পতন আসবে। মা যালিকা মা তিলকা। ذلك ما মা যালিকা মা তিলকা, হ্যাঁ, ওহা কি ওটি কি? উহা কি وهكي وتيكي
মা মা জালিকা মা হাদা মা হাদিহি, ইহা কি, এটি কি? মা হাদ মা হাদিহি মা মা যালিকা মা তিলকা, ইহা কি ওটি কি? না, ওহা কি ওটি কি, মা জালিকা মা তিলকা হলে হবে ওহা কি ওটি কি। জালিকা মা আমরা অর্থ করছি না, জালিকা মানে ওহা, আর তিলকা হলো ওহা, আর আচ্ছা, হাদা হাদি হলো ইহা। এই জন্য এইটা খেয়াল মা রাখবো আর কি, মা মা যা- জালিকা মা মা তিলকা, ওহা কি মা ওটি কি। যালিকা মা তিলকা, মা কি ওটি কি? আচ্ছা, মা জালিকা মা তিলকা মা জালিকা মা যালিকা মা হাযিহি, ইহা কি আচ্ছা, ওটি? এখন মা জালিকা আমাদের মা তিলকা উহা কি ওটি কি? মা যালিকা আচ্ছা, এখন মা আমরা আপনারা এই যে যালিকা যে পড়াটা আমরা পড়লাম, আমরা বুঝতে পারলাম যে প্রথম 8টা শব্দের সাথে হাদা এবং দালিকা ব্যবহার হবে, দ্বিতীয় 8টা শব্দের সাথে হাদিহি এবং তিলকা ব্যবহার হবে। এখানে উদাহরণে আমরা 4টা শব্দ দিয়ে করছি। তো এই যে এক ভাই আমাদেরকে প্রশ্ন করলেন যে এখানে হাদিহি মাদ্রাসার জায়গায়, মাদ্রাসাতুনের জায়গায় হাদা মাদ্রাসাতুন বললে ভুল হবে কি হবে না। এই এই যে এই জাতীয় প্রশ্ন, এগুলি জানার জন্য আমাদের সামনের আলোচনাটা পড়তে হবে। আচ্ছা, সামনের আলোচনাটা কি আমি পড়বো না আপনারা কেউ পড়বেন? আপনি আপনাদের পড়েন হুজুর। কেউ? হুজুর আচ্ছা, আপনি পরে ঠিক বুঝিয়ে আছে। দেন। আচ্ছা, ঠিক আছে। আলিফ অংশের শব্দগুলো লক্ষ্য করো, প্রতিটি শব্দই একটি অনির্দিষ্ট অর্থ প্রকাশ করছে। এই যে প্রতিটি শব্দ দেখেন, আলিফ অংশের শব্দ দেখেন, কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা। এগুলো অনির্দিষ্ট। একটি বলতে যে কোনো একটা ঘর হইতে পারে, আমার ঘর হইতে পারে, আপনার ঘর হইতে পারে, আরেকজনের ঘর হইতে পারে। কিতাবুন বলতে আমার বই হইতে পারে, আপনার বই হইতে পারে, আরেকজনের বই হইতে পারে। এইভাবে এই জন্য অনির্দিষ্ট শব্দের জন্যই কিন্তু আমরা একটি শব্দ বারবার লাগাচ্ছি। প্রতিটা শব্দের সাথে একটি আছে, এই একটি দ্বারা আমরা অনির্দিষ্ট বুঝছি, নির্দিষ্ট না। তো যে শব্দ অনির্দিষ্ট অর্থ প্রকাশ করে তাকে নাকেরাতুন বলে। তাকে কি বলে? নাকিরাতুন। নাকিরাতুন নাকেরা, নাকিরাতুন। নাকেরাতুন। কিন্তু ওই তাটা আমরা নাকিরাতুন জানি, আপনারা যারা কোরআন শরীফের দর্শে আপনি পড়ছেন, ওই গোলতা ওয়াকফ করলে ওইটা আমরা যেমন গোলতা ওয়াকফ করলে ওইটা মানে উচ্চারণে আসে না, নাকেরা, নাকেরা, তাকে নাকিরা নাকেরা রা বলে। হ্যাঁ, নাকিরা যদি মানে হ্যাঁ নাকেরা বলে। যদি হরকত না দেন ওয়াকফটা তাহলে কি বলবেন একটু নাকেরা। যদি বলতেন? অক্ফ হলো আমরা যে নাকিরাতুন, এই যে দুইটা শব্দ উচ্চারণ শেষে তানবিন উচ্চারণ করলাম, তানবিনকে উচ্চারণ না করাই হলো অক্ফ। হরকত বা তানবিন উচ্চারণ না করার নাম হলো অক্ফ। আচ্ছা, বুঝছি। হরকত বা তানবিন উচ্চারণ না করলে আর এটাকে বলা হয় কি, ওয়াকফ করা। আপনারা যারা কোরআন শরীফের দর্শে আছেন তাদের অবশ্যই ওয়াকফ সম্পর্কে কিছুটা ধারণা তো আপনারা পেয়েছেন আশা করি। জি জি আমরা নাকির পেয়েছি। জি জি জি, সেটাই। সেটাকে বলে নাকেরা। আর যদি পুরো উচ্চারণ করেন তাহলে বলবেন নাকেরাতুন, আর যদি ওয়াকফ করেন তাহলে বলবেন নাকেরা। হ্যাঁ, যে শব্দ অনির্দিষ্ট অর্থ নাকিরা প্রকাশ করে তাকে নাকেরা বলে। এতটুকু এতটুকু তো বুঝতে পারলাম নাকি, তাকে জি জি নাকেরা বলে। এখন বা অংশের, যে বা অংশের শব্দ দুটো, বা অংশের শব্দ দুটি খেয়াল করি। বা অংশের শব্দ দুটি ইঙ্গিত বা ইশারার অর্থ প্রকাশ করছে। যেমন হাদা হাদিহি, হাদা জালিকা, ইঙ্গিত বা ইশারা, এটা কাছের বা দূরের ইঙ্গিত করছে। তো বলা হচ্ছে যে শব্দ ইঙ্গিত বা ইশারার অর্থ প্রকাশ করে তাকে ইসমুল ইশারাতি বলে। তাকে ইসমুল ইশারাতি, একটু বলেন তাকে কি বলে? ইসমুল ইশারতি তারা। হ্যাঁ, ইসমুল, হ্যাঁ ইসমুল ইসমুল ইশারাতি বলে। ইশারতি জি, হ্যাঁ, বুঝতে কোনো সমস্যা হচ্ছে? জি না। জি না হ্যাঁ ঠিক আছে হুজুর। হ্যাঁ, এখন জিম অংশের শব্দগুলো আলিফ অংশের শব্দগুলোর মতোই অনির্দিষ্ট অর্থ প্রকাশ করছে। জিম অংশের শব্দগুলো দেখেন, সেটা হলো মাদ্রাসাতুন, সাব্বুরাতুন, মিস্তারাতুন, হাকিবাতুন, কুররাসাতুন, তাবিলাতুন, হুজরাতুন, গুরফাতুন, নাফিজাতুন। এই শব্দগুলি আমরা একাধিকবার পড়েছি। এই শব্দগুলো কি অনির্দিষ্ট অর্থ প্রকাশ করছে। সুতরাং এই শব্দগুলো নাকেরা। তবে পার্থক্য হলো জিম অংশের শব্দগুলোর শেষে একটি গোলতা রয়েছে। জিম অংশের শব্দগুলোর শেষে কি আছে? গোলতা বলেন, গোলতা। গোলতা। দেখেন সবাই, মাদ্রাসা শব্দ, প্রতিটা শব্দের শেষে গোলতা আছে। বলতাস। জি হ্যাঁ, জি মূলত, হ্যাঁ মূলত এই গোলতাটি হলো লিঙ্গ প্রকাশক একটি আলামত। লিঙ্গ প্রকাশক একটি আলামত। আরবি ভাষায় আমরা উদ্বোধনী সবকে বলেছিলাম যে আরবি ভাষার সৌন্দর্য এখানে। আরবি ভাষায়
মানে লিঙ্গ খুব গুরুত্বপূর্ণ। ভাষাগতভাবে লিঙ্গের গুরুত্ব খুবই বেশি আরবি ভাষায়। বাংলা ভাষায় আমরা যারা জানি, আমরা বাংলা ভাষা জানি লিঙ্গের খুব একটা গুরুত্ব নাই শব্দের ক্ষেত্রে। কোনো কোনো শব্দের ক্ষেত্রে লিঙ্গের গুরুত্ব আছে, কিন্তু সার্বিকভাবে লিঙ্গ প্রকাশক শব্দের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু আরবি ভাষায় এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই এই যে গোলতা, এটা হলো লিঙ্গ প্রকাশক আলামত। গোলতাটি হলো লিঙ্গ প্রকাশক একটি আলামত। সুতরাং আমরা বলতে পারি যে শব্দের শেষে গোলতা থাকে তাকে মুআন্নাস বা স্ত্রীলিঙ্গ বলে। যে শব্দের শেষে গোলতা থাকে তাকে কি বলে? মুয়ান্নাস বা মুয়ান্নাস। স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, মুআন্নাস বা স্ত্রীলিঙ্গ বলে। আর যে শব্দের শেষে গোলতা থাকে না তাকে মুজাক্কার বা পুল্লিঙ্গ পুংলিঙ্গ বলে। বলে। মুজাক্কার বা পুল্লিঙ্গ বলে। মুজাক্কার বা পুংলিঙ্গ বলে। পুংলিঙ্গ। হ্যাঁ, পুল্লিঙ্গ বলে। হ্যাঁ, পুংলিঙ্গ বলে। মুয়ান্নাস শব্দ চেনার জন্য আরো কয়েকটি আলামত আছে, পরে তুমি সে ব্যাপারে জানতে পারবে। মানে আরবি ভাষায় মুয়ান্নাস শব্দ শুধুই গোলতা দেয়া হয় তা না, গোলতা ছাড়াও আরো কিছু আরো অন্তত দুইটা আলামত আছে অন্তত। হ্যাঁ, কমপক্ষে আরো দুইটা আলামত আছে। এগুলি আস্তে আস্তে আপনারা জানবেন, ওইটা একটু জটিল, এই জন্য আনা হয় নাই। কিন্তু অধিকাংশ শব্দ চেনার উপায় হলো যে শব্দের শেষে আমরা গোলতা দেখবো সেটাকে আমরা মুয়ান্নাস মুয়ান্নাস। বলবো। যে শব্দের শেষে গোলতা দেখবো তাকে কি মুয়ান্নাস। বলবো? মুয়ান্নাস। মুয়ান্নাস মুয়ান্নাস বলবো। আর যে শব্দে, স্ত্রীলিঙ্গ। হ্যাঁ মুয়ান্নাস, হ্যাঁ, হ্যাঁ স্ত্রীলিঙ্গ বলবো। আর যে শব্দের শেষে গোলতা দেখবো না তাকে আমরা কি বলবো? মুজাক্কার। মুজাক্কার পুল্লিঙ্গ মুজাক্কার পুংলিঙ্গ। বলবো, পুংলিঙ্গ বলবো, মুজাক্কার বলবো। তবে ব্যতিক্রম আছে, গোলতা থাকবে না তারপরও মুয়ান্নাস হবে। গোলতা না থাকার পরেও কি হবে? কিছু কিছু শব্দে কি হবে? মুয়ান্নাস হবে। সেটা একটু জটিল, এটা আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। এই যে হঠাৎ এখন ওটা মাথায় দিলে সব হয়ে যাবে, ছেলেমেলে। উল্টাপাল্টা হয়ে যাবে। জি এই জি। জন্য হ্যাঁ, আপাতত আমরা এটাই জানি যে যেই শব্দের শেষে গোলতা নাই সেটাকে কি বলে? মুজাক্কার। মুদাক্কার। মুজাক্কার মুজাক্কার। আ- আর যে শব্দের শেষে গোলতা আছে তাকে কি বলবো? মুয়ান্নাস। 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 এই কোশ্চেন এই ছিল দুটো একটা, জিনিস মনে রাখতে হবে। জি একটা জি কোশ্চেন বলেন, ছিল। জি জি হুজুর, বলেন। এখানে এখানে তো সবগুলো জড় পদার্থ, একটি জানালা, আচ্ছা, তো এখানে জি স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গর আর কি ব্যাপারটা বুঝতে পারিনি। জানালা। আচ্ছা, না, আমি তো সব প্রথমে বললাম যে আরবি ভাষার সৌন্দর্য এটাই। আরবি ভাষার যত শব্দ আছে এগুলিকে তারা দুই ভাগে ভাগ করছে। কিছু শব্দকে তারা পুংলিঙ্গ বানাইছে, কিছু শব্দকে তারা স্ত্রীলিঙ্গ বানাইছে, কিছু শব্দকে তারা মুজাক্কার বলে, কিছু শব্দকে তারা মুয়ান্নাস বলে। এটা হলো ভাষার নিগু, মানে যারা ভাষাটা, যাদের ভাষা তারা ওইভাবে ভাগ করছে। এখানে আমাদের কিছু করার নেই। ব্যাপারটা বুঝে আসছে না? তারা এইভাবে বিভাজন করছে যে তারা কিছু শব্দকে মুয়ান্নাস বলে, কিছু শব্দকে তারা মুজাক্কার বলে। এটা এই জন্য আমি শুরুতে বলছি এটা আরবি ভাষার সৌন্দর্য, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এটা চিনার সহজ উপায় হলো যে শব্দের শেষে আমরা গোলতা দেখবো তাকে আমরা মুয়ান্নাস বলবো। এবং ওইটার কারণেই এই মুজাক্কার মুয়ান্নাস চিনার কারণেই ব্যবহারের ভিন্নতা হয়ে যাবে। ওই যে জালিকা আর হাদা পরে আসছি, জালিকা আর হাজা, এই, আহ, হাদা এবং জালিকা এগুলি সব মুজাক্কার শব্দের সাথে লেগে থাকবে, ইতিপূর্বে আমরা দেখছি উদাহরণে। আর হাদিহি তিলকা এগুলি হলো মুয়ান্নাস শব্দের সাথে ইশারা করা হবে। এই জন্য আমাদেরকে এটা জানতে হচ্ছে, জড় পদার্থ হোক বা জড় পদার্থ না হোক, তাদের ভাষার মধ্যে এই সৌন্দর্য তারা রাখছে। মানুষ হোক অথবা জড় পদার্থ হোক, তারা ভাষার বিভিন্ন শব্দকে দুই ভাগে বিভক্ত করছে, কিছু মুজাক্কার কিছু মুয়ান্নাস। আশা করি বুঝতে পারছেন। জি। জি। তো এখন সামনে পড়ি। বা অংশের শব্দ দুটির মতো দাল অংশের শব্দ দুটিও ইঙ্গিত বা ইশারার অর্থ প্রকাশ করছে। সুতরাং এ শব্দ দুটিও ইসমুল ইশারা। দাল অংশের শব্দ ওই যে হাদিহি তিলকা, এটাও কি ইঙ্গিত বা ইশারা অর্থ প্রকাশ করছে। এগুলিকে ইসমুল ইশারা বলে। তাহলে আমরা ইসমুল ইশারা কয়টা পাইলাম মোট? 4টা। 4টা ইসমুল ইশারা পাইলাম। ধন্যবাদ। 4টা আরো সবাই বলি কয়টা ইসমুল ইশারা পাইলাম? 4টা। 4টা ইসমুল ইশারা পাইলাম। মানে আমরা 4টা শব্দ দ্বারা আমরা ইঙ্গিত করতে পারবো।
হাদা দ্বারা ইঙ্গিত করতে পারবো, জালিকা দ্বারা ইঙ্গিত করতে পারবো, হাদিহি দ্বারা ইঙ্গিত করতে পারবো, জালিকা দ্বারা, তিলকা দ্বারা ইঙ্গিত করতে পারবো। এই চারটা শব্দ আমরা পাইলাম ইসমুল ইশারার বিষয়। আচ্ছা, কিছু বুঝার আছে? জি না। হ্যাঁ, চলেন তাহলে সামনে চলি আমরা। এখানে একটি কথা বলে রাখা দরকার, তা হলো আলিফ থেকে দাল পর্যন্ত প্রতিটি শব্দের প্রতি তুমি ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে যে, হ্যালো, কথা কথা বোঝা যাচ্ছে না? জি হুজুর, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে, বোঝা আচ্ছা যাচ্ছে। আচ্ছা, এই, এখানে একটি কথা বলে রাখা দরকার, তা হলো আলিফ থেকে দাল পর্যন্ত প্রতিটি শব্দের প্রতি তুমি ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে যে প্রতিটি শব্দই নিজ অর্থ প্রকাশে স্বনির্ভর। অর্থাৎ নিজের অর্থ প্রকাশ করার ক্ষেত্রে অন্য কোনো শব্দের সাহায্য তার দরকার হচ্ছে না, এবং অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিন কালের কোনো একটি কালের অর্থ তাতে পাওয়া যাচ্ছে না। আরবগণ এ জাতীয় শব্দকে ইসিম বলে থাকেন। এই যে আমরা যতগুলি শব্দ পড়লাম, 20টা শব্দ, এই শব্দগুলি নিজের অর্থ, কিতাবুন, কিতাবুন যে একটি বই, এই এই অর্থ বুঝাইতে অন্য কারো সাহায্যের দরকার হয় না তার। তো যে ধরনের শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং সেখানে অতীত, বর্তমান, ভবিষ্যতের অর্থ নাই, সেগুলোকে আরবরা কি বলে? ইসিম ইসিম বলে। আহ, ইসিম বলে, ইসমুন, ইসিম বলে। ইসিম একটা পারিভাষিক শব্দ, এটাকে আমরা ইসমুনের শাব্দিক অর্থ হলো নাম, বাংলা অর্থ হলো নাম, কিন্তু আমরা এটা যেহেতু পরিভাষা, আমরা এই পরিভাষাটাকে পরিভাষায় রাখবো। এই জাতীয় ইসিম সব মানে কি শব্দকে কি নামবাচক? না, এটা মানে আরবি ভাষার যাবতীয় শব্দকে, শব্দগুলিকে প্রথমে স্ত্রীলিঙ্গ এবং পুরুষলিঙ্গ হিসেবে দুই ভাগে ভাগ করছে, কিছু মুজাক্কার, কিছু মুয়ান্নাস। তারপরে আবার শব্দগুলোকে তিন ভাগে তারা ভাগ করছে, কিছু ইসিম, কিছু ফেল, কিছু হরফ। এই এর বাইরে আর কোনো শব্দ থাকবে না তাদের। তো আমরা প্রথমে ইসিম নিয়ে পড়তেছি, যেটাকে ওই যে আপনাদের ইংরেজিতে আপনারা সম্ভবত নাউন বলেন, আমি তো না। ইংরেজি ভাষা সম্পর্কে হ্যাঁ জানি না, যেটাকে ইংরেজিতে নাউন বলা হয়, ওইটাই হলো ইসিম। বুঝে আসছে কি? জি। তাহলে কি হুজুর আমরা এইভাবে চিন্তা করতে পারি, যে কোনো কিছুর নাম বলতেই আমরা ধরে নিব ওইটাই ইসিম, সেটা খেজুর গাছ হোক, বই হোক, আরবিতে হ্যাঁ হোক। হ্যাঁ 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 হ্যাঁ। তবে ও ওইটার তাহলে পরিচয় সহজ। হলো, হ্যাঁ, যে কোনো জিনিসের নাম। তবে সেটা হলো একটা কন্ডিশন আছে, সেটা হলো যে কোনো তিন কালের, মানে অতীত কালও বুঝাবে না, ভবিষ্যৎও বুঝাবে না, বর্তমানও বুঝাবে না, মানে যেখানে কোনো কালের অর্থ থাকবে না, সেটা হলো কি ইসিম। বুঝে আসছে ব্যাপারটা? যেখানে কোনো কালের অর্থ থাকবে না, সেটাই হলো ইসিম। হ্যাঁ, এবার হা ও ওয়াও অংশের শব্দগুলো লক্ষ্য করো। হা অংশে সব মুজাক্কার শব্দ ব্যবহার হয়েছে, আর মুজাক্কার শব্দগুলোর দিকে হাজা, জালিকা দ্বারা ইঙ্গিত করা হয়েছে। হা অংশে, হা অংশের দিকে দেখেন, হা অংশে হাজা কিতাবুন, জালিকা কলামুন, হাজা কুরসিয়ুন, জালিকা জিদারুন, এভাবে হা অংশে সব মুজাক্কার শব্দের দিকে হাজা, জালিকা দ্বারা ইঙ্গিত করা হয়েছে। আর ওয়াও অংশে সব মুয়ান্নাস শব্দ ব্যবহার করা হয়েছে, আর মুয়ান্নাস শব্দগুলোর দিকে হাদিহি, তিলকা দ্বারা ইঙ্গিত করা হয়েছে। এই যে হাদিহি মাদ্রাসাতুন, তিলকা সাব্বুরাতুন, হাদিহি নাফিজাতুন। খেয়াল করছেন সবাই? জি। তিলকা কুররাসাতুন। জি তো জি জি, সেখানে হ্যাঁ বুঝতে পারছি। মুয়ান্নাস, ওই যে এক ভাই যে প্রশ্ন করছিলেন যে হ্যাঁ হাদি, হ্যাঁ, ওই যে আমি প্রশ্ন করছিলাম যে হাজিহি বা তিলকা, এটা হবে হ্যাঁ হ্যাঁ, মুয়ান্নাসের ক্ষেত্রে হবে, তাই না? জি 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 জি, হ্যাঁ, আর এখন এখন বুঝে মুজাক্কারের আসছে ক্ষেত্রে বিষয়টা? ওই যে হাজা হাদা জালিক, জালিকা, এটা জি জি বুঝতে জি পারছি। জি 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 জি। তো হাদা, জালিকা ও হাদিহি, তিলকা এই ইসমুল ইশারা গুলি দ্বারা যার দিকে ইঙ্গিত করা হয় তাকে মুশারুন ইলাইহি বলে, যার দিকে ইঙ্গিত করা হয় তাকে কি বলে? মুশারুন, মুশারুন ইলাইহি বলে। হ্যাঁ, তো আমরা পাইলাম, একটা পাইলাম, যে শব্দ দ্বারা আমরা ইঙ্গিত করব সেই শব্দকে কি বলবো? ইসমুনি। ইসমুল ইশারা। ইসমুল ইশারা। আর যার, চার্জারটা লুকিয়ে রাখে। আর যার দিকে ইঙ্গিত করব তাকে কি বলবে? মুশারাতুন, মুশারুন মুশারাতুন ইলাইহি, ইলাইহি। মুশারুন ইলাইহি। ইলাইহি, মুশারুন ইলাইহি।
হ্যাঁ মুশারুন অতএব ইলাইহি। হ্যাঁ মুশারুন ইলাইহি শব্দটা কয়েকবার বলি তো সবাই, মুশারুন ইলাইহি মুশারুন ইলাইহি, মুশারুন ইলাইহি, মুশারুন ইলাইহি মুশারুন ইলাইহি, মুশারুন মুশারুন ইলাইহি ইলাইহি। হ্যাঁ মুশারুন ইলাইহি। অতএব আমরা বলতে পারি যে মুশারুন ইলাইহি মুজাক্কার হলে দূরত্ব ভেদে হাযা ও যালিকা দ্বারা ইঙ্গিত করা হবে, আর মুশারুন ইলাই মুয়ান্নাস হলে হাযিহি ও তিলকা দ্বারা ইঙ্গিত করা হবে। এটা হলো একটা জি নিয়ম জি পয়েন্ট। মুশারুন ইলাই যদি জি মুজাক্কার হয় তাহলে হাদা এবং দালিকা দ্বারা ইঙ্গিত করা হবে, আর মুশারুন ইলাই যদি মুয়ান্নাস হয় তাহলে হাদি এবং তিলকা দ্বারা ইঙ্গিত করা হবে। বলেন তো জি জি মুশারুন ইলাই মুজাক্কার হলে কি দ্বারা ইঙ্গিত করা হবে? হাযা হাযা জালিকা মুজাক্কার ذلك মুশারুন ইলাই যদি মুয়ান্নাস হয় তাহলে কি দ্বারা ইঙ্গিত করা হবে? হাযিহি তিলকা হাযিহি তিলকা। হাদিহি তিলকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। আরেকটু সহজভাবে এভাবেও বলতে পারি, মুশারুল্লাহ মুজাক্কার হলে ইসমুল ইশারা মুজাক্কার হবে, মুশারুল্লাহ মুয়ান্নাস হলে ইসমুল ইশারা মুয়ান্নাস হবে। এটা আমাদের মুখস্থ হবে, একেবারে তাবিজের মতো মুখস্থ করে ফেলবো। মুশারুল্লাহ মুজাক্কার হলে ইসমুল ইশারা মুজাক্কার হবে, মুশারুল্লাহ মুয়ান্নাস হলে ইসমুল ইশারা মুয়ান্নাস হবে। একেবারে তাবিজ তাবিজ বানায় ফেলবো এটাকে আমরা। হ্যাঁ মানে মুখস্থ বানায় ফেলবো। তাবিজ বলতে মানে মুখস্থ বানি। এটা যেমন তাবিজ মানুষ গলায় সবসময় লটকায় রাখে, এরকম এটা আমাদের একেবারে মানে স্মৃতির মনি কোঠায় আমরা সব সময় এটাকে রেখে দিব। মুশারুল্লাহ মুজাক্কার হলে ইসমুল ইশারা মুজাক্কার হবে, মুশারুল্লাহ মুয়ান্নাস হলে ইসমুল ইশারা মুয়ান্নাস হবে। একটু বলি শব্দটা। মুশারুল্লাহ মুজাক্কার হলে ইসমুল ইশারা মুজাক্কার হবে, মুশারুল্লাহ মুয়ান্নাস হলে ইসমুল বলি। দরকার হলে হুম মুয়ান্নাস বলেন। কারণ মন হলে ইসমুল ইশারা মুজাক্কার হবে। দেখে দেখে তো পড়া যাইতেছে। আপনারা কিভাবে দেখে দেখেই পড়েন। হুজুর, মুশারুল্লাহ এটা একটু মুজাক্কার এটা হলে একটু ক্লিয়ার ইসমুল করেন। এটা আসলে এই এই ভাষাটা বুঝতে পারতেছিলাম না আপনি। এটা একটু আর একটু ক্লিয়ার করবেন? আরেকটু মানে মুশারুল্লাহ কাকে বলে? মুশারুল্লাহ কাকে বলে এটা বলেন। কোনো কিছু ইঙ্গিত ইঙ্গিত করাকে যার দিকে ইঙ্গিত করা হয়, যার দিকে ইঙ্গিত করা হয় তাকে কি বলে? মুশারুন ইলাইহি। মুশারুল্লাহ। যার মুশারুন দিকে ইঙ্গিত করা ইলাইহি হয়, হ্যাঁ যার দিকে মুশারুন ইঙ্গিত ইলাইহি। করা হয়। জি হ্যাঁ জি যেমন জি আমি বললাম মুশারুন ইলাইহি। হ্যাঁ যেমন আমি বললাম হাদা কিতাবুন, তো হাদাটা হলো কি? মুশারুন হাদা ইলাইহি না, হাদা হলো, হাদা দ্বারা তো ইঙ্গিত করলাম, হাদা হলো কি ইসমুল ইশারা। ইসমুল হাদা ইশারা। কিতাব, কি? হুম। হাদা হলো ইসমুল 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 ইশারা। তো ইশারা। ইসমুল মুশাররফ। হ্যাঁ ইসমুল ইশারা। হাদা হলো ইসমুল ইশারা। ইসমুল ইশারা। ইসমুল ইশারা। আর কিতাবুন হলো মুশারুন ইলাইহি। কিতাবুন হলো মুশারুন ইলাইহি। হ্যাঁ মুশারুন ইলাইহি। তা হাদা, হ্যাঁ হাদা হলো ইসমুল ইশারা, আর কিতাবুন হলো মুশারুন ইলাইহি মুশারুন ইলাইহি। মুশারুন ইলাইহি। মুশারুন ইলাইহি। হ্যাঁ ইলাইহি। হ্যাঁ ওখান থেকে একটু দেখে দেখে বললে আপনাদের কঠিন মনে হবে না। এই জি জি। আসলে এই শব্দগুলি তো আপনারা শুনে অভ্যস্ত না। এইগুলি ইনশাল্লাহ শুনতে হ্যাঁ শুনতে ইনশাল্লাহ অভ্যস্ত হয়ে যাবেন ধীরে ধীরে। এটা কোনো টেনশনের কিছু নাই। আমরা যতদিনে পড়বো এই শব্দগুলি বারবারই উচ্চারণ করব। এমন না যে আজকে পড়ে এটা ছেড়ে দিবে, এরকম না। এটা প্রতিদিনই আমাদের আসবে, প্রতিদিন আসতে আসতে তখন আমাদের কাছে এটা ইজি হয়ে যাবে। তো যেই শব্দ দ্বারা ইঙ্গিত করা হয় তাকে কি বলে? যে শব্দ দ্বারা ইঙ্গিত করা হয় তাকে ইসমুল ইশারা। ইসমুল ইশারা বলে। ইসমুল ইশারা বলে। তা হাদা কিতাবুন, হাদা কিতাবুনের মধ্যে ইসমুল ইশারা কোনটা? হাযা। হাদা হাযা। কিতাব, হাদা ইসমুল ইশারা। হাদা কেন ইসমুল ইশারা বলেন তো? হাদা কেন ইসমুল ইশারা? এটি ওটি কারণ ইঙ্গিত করা কারণ হয়েছে, হাদা দ্বারা ইঙ্গিত করা হয়েছে। ইশারা হাদা করা দ্বারা কি হয়েছে, হয়েছে? ইঙ্গিত করা হয়েছে, ইঙ্গিত করা হয়েছে। আর ইঙ্গিত হাদা করা হয়েছে। কিতাবুনের মধ্যে হাদাটা কি? মুশারুন ইলাইহি। মুশারুন ইলাইহি। মুশারুন কেন ইলাইহি। মুশারুন ইলাইহি? কেন মুশারুন ইলাইহি? মানে তার দিকে ইঙ্গিত করা হয়েছে। হ্যাঁ কিতাবুনের তাদের দিকে দিকে ইঙ্গিত ইঙ্গিত করা করা হয়েছে। হয়েছে। হ্যাঁ কিতাবুনের দিকে ইঙ্গিত করা হয়েছে, এই জন্য কিতাবুনটা কি? মুশারুন ইলাইহি। কিতাবুনটা কি? এই জন্য মুশারুন ইলাইহি। তাহলে হাদা কিতাবুন, হাদা হলো ইসমুল ইশারা আর কিতাবুন হলো মুশারুন ইলাইহি। তো মুশারুন জি ইলাইহিটা জি। এখানে যে কিতাবুন মুশারুন ইলাইহি কি মুজাক্কার না মুয়ান্নাস? কিতাবুন মুশারুন ইলাইহিটা মুজাক্কার না মুয়ান্নাস বলেন? মুজাক্কার। মুযাক্কার। মুজাক্কার। 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 তো এই যে মুশারুন ইলাইহি মুজাক্কার হয়েছে, এই জন্য ইসমুল ইশারা কি মুজাক্কার হয়েছে। এই কথাটা এখানে বলা হয়েছে। মুশারুন ইলাইহি মুজাক্কার হলে ইসমুল ইশারা মুজাক্কার হবে, মুশারুন ইলাইহি মুজাক্কার হলে ইসমুল ইশারা মুজাক্কার হবে। বুঝতে পারছেন? ইসমুল জি ইশারা জি, আমি বুঝতে মুজাক্কার। পারছি। হ্যাঁ
মুশারুল্লাহ মুয়ান্নাস হলে ইসমুল ইশারা মুয়ান্নাস হবে। জি উদাহরণ দিই, জি হাদিহি জি মাদ্রাসাতুন, হাদিহি হাদিহি মাদ্রাসাতুন। হ্যাঁ, অর্থ কি? হাদিহি মাদ্রাসাতুন অর্থ কি? একটি বিদ্যালয়। ইহা একটি এটি বিদ্যালয়। একটি মাদ্রাসা বা হ্যাঁ, বিদ্যালয়। ইহা একটি মাদ্রাসা বা ইহা একটি বিদ্যালয়, যেটাই বলেন। তো হাদিহি এই শব্দটা, হাদিহি শব্দটাকে কি বলে? মুয়ান্নাস মুয়ান্নাস হাদিহি শব্দটা এটা দ্বারা কি করা হচ্ছে? ইসমুল ইশারা হাদিহি শব্দ দ্বারা ইঙ্গিত করা নির্দেশ হচ্ছে। করা হ্যাঁ, হচ্ছে। তো ইসমুল এটার নাম ইশারা কি? ইসমুল ইশারা। হাদিহি শব্দটা হলো ইসমুল ইশারা। আর মাদ্রাসাতুল শব্দটাকে কি বলা হবে? মোশাররফ ইলাইহি। মাদ্রাসা মুশারুল ইলাইহি, কারণ মাদ্রাসার দিকে ইঙ্গিত করা হচ্ছে, এই জন্য মাদ্রাসাতুল হলো জি জি মুশারুল ইলাইহি। তো মাদ্রাসাতুল মুয়ান্নাস হওয়ার কারণে মাদ্রাসাতুল শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস মুয়ান্নাস। এই জন্য আমরা কি আনলাম? ইসমুল ইশারা কি আনছি বলেন? ওই যে হাজিহি। ইসমুল ইশারা হাজি, মুয়ান্নাস ইসমুল ইশারা আনছি। এই জন্য মুশারুল ইলাইহি যদি মুয়ান্নাস হয়, ইসমুল ইশারা মুয়ান্নাস হবে। পাইলাম কি ইসমুল বিষয়টা? ইশারা মুয়ান্নাস। হ্যাঁ, বিষয়টা পাইলাম কি এখন? এই কথাটা সত্যতা পাইলাম যে মুশারুল্লাহ জি জি মুজাক্কার জি হলে ইসমুল ইশারা মুজাক্কার হবে, মুশারুল্লাহ জি মুয়ান্নাস হলে ইসমুল ইশারা মুয়ান্নাস হবে। মুয়ান্নাস হবে। মুয়ান্নাস। ক্লিয়ার এখন হইছে? বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। জি ক্লিয়ার। জি ক্লিয়ার। জি জি। যখনই যেটা না বুঝবেন জিজ্ঞেস করবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন জি সামনে জি চলি আরেকটু। হা ও ওয়াও অংশের শব্দগুলো এবং অর্থের প্রতি লক্ষ্য করো। দেখতে পাবে প্রতিটি অংশে দুটি করে শব্দ একসাথে মিলিত হয়েছে এবং একটি পূর্ণ কথা প্রকাশ করছে। যেমন হাদা কিতাবুন, অর্থ এটি একটি বই। পূর্ণ কথা, দুইটা শব্দ আগে আলাদা আলাদা ছিল, আমরা আলাদা আলাদা পড়ছিলাম, শব্দ আলাদা আলাদা, দুইটাকে মিলাই ফেললাম, এখন কি হয়ে গেল? একটা পূর্ণ কথা বুঝালো। হাদা কোনো কিতাবুন, এটি একটি একটা বই। বাক্য। হ্যাঁ, জি ও একটা বাক্য হয়ে গেল, একটা পূর্ণ কথা হয়ে গেল, একটা বাক্য হয়ে গেল। এবারে সেই বিষয়টা আরেকটু খোলাসা করে বুঝতে চেষ্টা করি। মনে করো তোমার সামনে কোনো কোনো একটি বস্তু রাখা আছে, তুমি জানো না সেটি কি। কেউ একজন এসে সেই বস্তুটির দিকে ইঙ্গিত করে বলল, হাদা কিতাবুন। ধরতে পারতেছেন পড়া বইয়ের সাথে মিলায়া? জি 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 পারছি হুজুর। পারছি এই কথা হুজুর। শোনার পর তুমি বুঝতে পারলে যে তোমার সামনে রাখা বস্তুটি হলো একটি বই, অন্য কিছু নয়। অর্থাৎ সে বস্তু সম্পর্কে তুমি একটি পূর্ণ কথা জানতে পারলে। এভাবে দুই বা দুইয়ের অধিক শব্দ একত্র হয়ে কোনো পূর্ণ কথা বুঝালে আরবিতে তাকে জুমলা বলে, বাংলায় বলে বাক্য। আরবিতে কি বলে? জুমলা। জুমলা। জুমলা বলে, জুমলা। জুমলা। জুমলা জুমলা শব্দটা আরবি উচ্চারণ হলো জুমলাতুন। জুমলা শব্দ জুমলা। বাংলা জুমলা, আরবিতে কি বলে? জুমলাতুন বলেন। জুমলাতুন। জুমলাতুন। জুমলা। জুমলাতুন। হ্যাঁ, ওই জুমলাতুন। জুমলাতুনের শেষে গুলতা আছে। হ্যাঁ, জুমলাতুনের শেষে গুলতা আছে, জিম এটা মিম মুয়ান্নাস। লাম গুলতা। জি হ্যাঁ, এইটাও মুয়ান্নাস। মুয়ান্নাস। খুবই সুন্দর, চমৎকার ধরতে পারছেন। জুমলাতুন শব্দটাও মুয়ান্নাস, কারণ এটার শেষে গুলতা আছে, মুয়ান্নাস। জিম মিম জি গুলতা। হ্যাঁ, জুমলাতুন শব্দটা মুয়ান্নাস। এই জুমলা, এটার বাংলা কি? বাক্য। জুমলার বাংলা বাক্য। কি? বাক্য। 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 বাক্য কিভাবে হয়? বাক্য হয় দুই বা দুইয়ের অধিক শব্দ মিলে একটি বাক্য গঠিত হয়। দুই বা দুইয়ের অধিক শব্দ মিলে বাক্য একটি বাক্য গঠিত। গঠিত হয়। বাক্য গঠিত হয়। হুজুর আমরা এখানে যে একটা কোশ্চেন আম- করবো। হুজুর জি জি জি, অবশ্যই। হুম। আগে আগে যেমন হুজুরের কাছে পড়ছি ওই যে আহ, এই যে আহ, মুফতি, ওই যে হুজুরের কাছে যে আমরা হ্যাঁ, পড়ি বাংলায়, ওনাকে নাহু জি জি। নাহু মানে বাক্য পড়ছি, আর সরব মানে শব্দ আর কি। সেটা এখানে কি নাহু মানে কি বাক্য হবে না এখানে নাহু? না, নাহু মানে বাক্য না। গঠন প্রণালীর ব্যাকরণ। নাহু শব্দের অর্থ হলো ব্যাকরণ, মানে হ্যাঁ, যেখানে বাক্য গঠন বাক্য, প্রণালী হ্যাঁ শেখানো বাক্য, হয়। বাক্য বুঝায় আর কি। জি জি। হ্যাঁ, এখানে বাক্য কি গঠন জুমলা কি কিভাবে নাহু করবে। বুঝাবে বা বাক্য বুঝাবে? না, জুমলা হলো ওই বাক্যটাকে বলা হবে। যেমন বাক্য, আমাদের বাংলা দুইটা শব্দ, একটা হলো ব্যাকরণ, আরেকটা হলো কি বাক্য। তো বাক্যকে যেমন ব্যাকরণ বলে আচ্ছা না, আচ্ছা, ব্যাকরণকে বাক্য বলে না, এরকম ভাবে জুমলা হলো বাক্য। জুমলার অর্থ কি? বাক্য। আচ্ছা আচ্ছা, বাক্য। বুঝছি। আর নাহুর অর্থ হলো ব্যাকরণ। ব্যাকরণ, বুঝছি। না, বাক্যের ব্যাকরণ। বুঝে আসছে কি? জি নাহুর অর্থ হলো জি ব্যাকরণ। জি। বলতে বাক্যের খেলা, নাও মানে বাক্যের খেলা। বাক্যের হ্যাঁ, খেলা বাক্যের এটাই খেলা পড়ছি মানে আমরা আগে। যেখানে, হ্যাঁ, বাক্যের খেলা বলতে মানে যেখানে বাক্য গঠন প্রণালী বাক্য শেখানো গঠন হয়। প্রণালী। অর্থাৎ বাক্য গঠন হ্যাঁ, প্রণালী। বাক্য গঠন প্রণালী যে বিদ্যার মাধ্যমে আমরা এটা জানতে হচ্ছে পারি নাহু। সেটাকে নাহু বলে। নাহু। হ্যাঁ 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 হ্যাঁ, জি জি জি। তো এমনি ভাবে তো একটু আগে চলি। সুতরাং আমরা বলতে পারি হা ও
শোনা যাচ্ছে না হুজুর। শোনা যায় না হুজুর, শোনা যায় না। শোনা যায় না, কেটে কেটে যাচ্ছে হুজুর। ওই যে আমাদের পরিচালক মহোদয় একটু ফোন করছিলেন, উনি আমাকে জানালেন যে ওই আমাদের হয়তো 9 মিনিটের মধ্যে, আগামী 7-8 মিনিটের মধ্যে আমাদের লাইনটা কেটে যেতে পারে। আবার লিঙ্ক দিবে আর কি। হুজুর তাহলে আবার নতুন করে করেন, নতুন করে আবার লিঙ্ক দেন। না, ও কেটে গেলে আবার দিবে আর কি, হয়তো কেটে গেলে উনি দিবে। জি জি হ্যাঁ, একটু সমস্যা হচ্ছে, উনি জি ওইখান জি থেকে এটা মনিটরিং করতেছেন তো। আজকে প্রথম দিন একটু ঝামেলা হচ্ছে, যাই হোক। এখানে কারেন্টও চলে গেল, আমার এখানে আবার কারেন্ট আসছে, এই মাত্র বিদ্যুৎ আসছে। আচ্ছা, আমরা একটু ও পড়ি, আচ্ছা সামনে আচ্ছা চলি। হুজুর। যে জি ঠিক আছে। সুতরাং আমরা বলতে পারি হা ও ওয়াও অংশে কয়েকটি জুমলা বা বাক্য রয়েছে, কারণ হা ও ওয়াও অংশের বাক্যগুলো, শব্দগুলো পূর্ণ কথা বোঝাচ্ছে। হুম। আমরা দেখতে পাচ্ছি হা ও ওয়াও অংশের প্রতিটি জুমলাই ইসিম দ্বারা শুরু হয়েছে, আর যে জুমলা ইসিম দ্বারা শুরু হয় আরব গুণ তাকে আল জুমলাতুল ইসমিয়াতু বলে। এই যে যে প্রতিটা বাক্য ইসিম, হাদা ও ইসিম, হাদিহি ও ইসিম। তো এই যে বাক্যগুলি ইসিম দ্বারা শুরু হয় তাকে কি বলে আরবগণ? জুমলাতুল ইসমিয়া। আল জুমাতুল জুমলাতুল ইসমিয়াতু। ইসমিয়াতু, আল জুমলাতুল ইসমিয়া ইসমিয়াতু। ইসমিয়াতু বলি আল জুমলাতুল ইসমিয়াতু। ইসমিয়াতু। আল জুমলাতুল ইসমিয়াতু। হ্যাঁ, আল জুমলাতুল ইসমিয়াতু। বলি, সবাই বলি আল জুমলাতুল ইসমিয়াতু। আল জুমলাতুল জুমলাতুল আল ইসমিয়াতু। জুমলাতুল ইসমিয়াতুন। হ্যাঁ, আল আল জুমলাতুল জুমলাতুল আল ইসমিয়াতু। জুমলাতুল ইসমিয়াতুন। আল হ্যাঁ, আল জুমলাতুল জুমলাতুল ইসমিয়াতু। ইসমিয়াতু। হ্যাঁ, ইসমিয়াতুন। আর জুমলাতুন ইসমিয়াতু। হ্যাঁ, আল জুমলাতুল ইসমিয়াতু। আর তো সকল জুমলাতুল জুমলা, ইসমিয়াতু। হ্যাঁ, হ্যাঁ, সামনে পড়ি। সকল জুমলা বা বাক্যের দুটি অংশ হয়ে থাকে। প্রথম অংশ একটি প্রথম অংশ, আর অপরটি দ্বিতীয় অংশ। কোন জুমলা যখন দুটি শব্দ দ্বারা গঠিত হয় তখন তো অংশ দুটি চেনা সহজ হয়, কিন্তু যখন একাধিক শব্দ মিলে কোনো জুমলা গঠিত হয় তখন জুমলার অংশ দুটি চেনা একটু কঠিন হয়ে পড়ে। কিন্তু তুমি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করো তাহলে কোনো কিছুই তোমার কাছে কঠিন মনে হবে না। যাই হোক, আল জুমলাতুল ইসমিয়াতুর দুটি অংশ হয়। প্রথম অংশকে মুবতাদা উন বলে, বাংলায় বলে মুবতাদা, আরবিতে লিখে দেওয়া হয়েছে মুবতাদা উন। প্রথম অংশকে মুবতাদা বলে, দ্বিতীয় অংশকে খবর বলে। জুমলা ইসমিয়ার কয়টি অংশ হয়? দুটি দুটি। অংশ হয়। দুটি অংশ। প্রথম প্রথম অংশকে অংশ মুবতাদা বলে, মুবতাদা, মুবতাদা। দ্বিতীয় দ্বিতীয় অংশকে অংশকে খবর খবর বলে। বলে। হ্যাঁ, মুবতাদা। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, যেমন হাদা কিতাবুন, এটা তো একটা বাক্য, ঠিক না? জি। জি। হ্যাঁ, এটা বাক্য। এটাকে দুই ভাগ করেন, দুইটা ভাগ করেন। হাজা হাদা হলো এক মুবতাদা, ভাগ, হাজা হবে আর মুবতাদা আর কিতাবুন হবে খবর। খবর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, খুব চমৎকার। হাদা হলো মুবতাদা, কিতাবুন হলো খবর। মুবতাদা জি খবর জি। মিলে হলো আল জুমলাতুল ইসমিয়াতু। মুবতাদা খবর মিলে কি হলো? আল জুমলাতুল ইসমিয়াতু। আল জুমলাতুল ইসমিয়াতু। এই যে ব্যাকরণের নিয়মটা যা শিখলেন মাদ্রাসায় পড়লে, এটা শিখতে 6 মাস লাগতো। এটা ব্যাকরণের নিয়ম। এই ব্যাকরণের নিয়মগুলি যে এখানে আমি এভাবে দিয়ে দিয়েছি, এগুলি আপনারা একটু কঠিন মনে হচ্ছে, আরবিতে কথা বলাটা কঠিন হবে না, একটু ব্যাকরণটা আমাদের কিন্তু কঠিন। আমরা যখন মোকালামা মানে আমরা কথোপকথন করব, স্পোকিং করব, তখন কঠিন হবে না, যেহেতু আমাদের মাথায় এই ব্যাকরণগুলি থাকবে তখন। আচ্ছা, যা অংশের শব্দগুলো লক্ষ্য করো, এখানে কয়েকটি ইসমুল ইশারা আছে, এবং ইসমুল ইশারাগুলোর পূর্বে একটি মা হরফ যুক্ত হয়েছে। দেখে জি যা জি। অংশের শব্দটা দেখি, ওই যে মা হাজা, মা হাদিহি, মা যালিকা, মাহাজা মা তিলকা। মাহাদিহি। জি জি। জি জি। এখানে প্রশ্নবোধক, মা প্রশ্ন হরফটা করা। চলছে, প্রশ্ন করার জন্য। তো এই মা হরফটি দ্বারা দূরের বা কাছের কোনো বস্তু সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে কোনো কিছু সম্পর্কে জানতে হলে মা হরফটি দ্বারা প্রশ্ন করতে হয়। কোনো কিছু জি সম্পর্কে যখন আমরা জানবো, আমরা যেটাই জানি না সেটা আমরা কি বলবো? কাছের হলে বলবো মা হাদা, দূরের হলে বলবো কি? মা যালিকা।
পারবো না ইনশাল্লাহ? মাজালিকা। জি ইনশাআল্লাহ। জি হ্যাঁ, জি আমরা পারবেন। যে কোনো আরবের সাথে কথা, আরবকে আপনি প্রশ্ন করবেন মা হাদা, আরব বলে দিবে এটার অর্থ এটা। আরবকে প্রশ্ন করবেন দূরে আছে, দূরে একটা পাহাড় আছে, সে বলে আপনি দূরে ইশারা করে বলেন মা জালিকা, সে বলে দিবে জালিকা জামালুন, সে এটা বলে দিবে। তো জি আপনি জি জি আমরা যে কোনো জিনিস জানার জন্য যে প্রশ্নটা, যে হাতিয়ারটা আমাদের দরকার, এটা আমরা পেয়ে গেলাম। সেটা হলে কাছে হলে বলবো মা হাদা, আর দূরে হলে বলবো কি মা জালিকা। মা মাজালিকা। জালিকা। এই যে যে আমরা এই যে 2-2.5 পৃষ্ঠা 3 পৃষ্ঠা ব্যাপী 2.5 পৃষ্ঠা ব্যাপী যে আলোচনাটা পড়লাম, এটার সার সংক্ষেপ এখানে নিয়ে আসা হয়েছে এই 5টা পয়েন্টে। এক নাম্বার জি পয়েন্ট, সার কথা। অনির্দিষ্ট অর্থ প্রকাশ শব্দকে নাকেরা বলে, গোলতা যুক্ত শব্দকে মুআন্নাস বলে, আর গোলতা মুক্ত শব্দকে মুজাক্কার বলে। জি ক্লিয়ার? এক নাম্বারটা। জি 2 জি নম্বর, যে ক্লিয়ার। শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করা হয় তাকে ইসমুল ইশারা বলে, আর যার দিকে ইঙ্গিত করা হয় তাকে মুশারুন ইলাইহি বলে। মুশারুন ইলাইহি মুজাক্কার হলে ইসমুল ইশারা মুজাক্কার হবে, মুশারুন ইলাইহি মুআন্নাস হলে ইসমুল ইশারা মুআন্নাস হবে, যেটা আমরা ইতিপূর্বে জি বিস্তারিত বুঝে এসেছি। ক্লিয়ার? জি এটা জি আমাদের জি মুখস্থ করে ফেলতে হবে জি এই নিয়মগুলি। 3 নাম্বার, যে শব্দ জি নিজ অর্থ প্রকাশে স্বনির্ভর এবং 3 কালের কোনো কাল ধারণ করে না তাকে ইসিম বলে। 4, একাধিক শব্দ মিলে জি কোনো পূর্ণ কথা বুঝালে তাকে জুমলা বলে। যে জুমলা ইসিম দ্বারা শুরু হয় তাকে আল জুমলাতুল ইসমিয়াতু বলে। আল জুমলাতুল ইসমিয়াতুর 2টি অংশ হয়, প্রথম অংশকে মুবতাদা বলে, দ্বিতীয় অংশকে খবর বলে। কোনো কিছু খবর বলে। জি সম্পর্কে জি জানতে হলে মা হরফটি দ্বারা প্রশ্ন মা করতে অরুণ দ্বারা প্রশ্ন হয়। করছে। এই 5টা পয়েন্ট আমাদের মুখস্থের জিনিস। এই 20টা শব্দ আমাদের মুখস্থের জিনিস। এই 20টা শব্দের সাথে সাথে আজকের পড়ার মধ্যে আরো কিছু শব্দ আমাদের দেওয়া আছে, এই শব্দগুলি আমাদের মুখস্থ করতে হবে। তারপরে আপনাদের আজকে যেহেতু আমাদের পড়া শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, এই শব্দগুলো আপনাদের পড়াই দিই। এই শব্দগুলোর মধ্যে মুজাক্কার মুআন্নাস মিলানো আছে, সামনে দেখেন। প্রতিটা শব্দ আমরা পড়ি, আমি কয়েকবার করে পড়ি, অন্তত 3বার করে পড়বো। আপনারা সবাই আমার সাথে পড়েন। কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা, কুফলুন একটি কুফলুন তালা, একটি তালা, কুফলুন একটি তালা, কুফলুন কুফলুন একটি তালা, একটি তালা, কুফলুন একটি তালা, কুফলুন একটি কুফলুন তালা, একটি তালা, কুফলুন একটি তালা, কুফলুন কুফলুন একটি একটি তালা, তালা, মিফতাহুন একটি চাবি, মিফতাহুন একটি চাবি, একটি চাবি, মিফতাহুন একটি চাবি, মিফতাহুন একটি চাবি, চাবি, মিফতাহুন একটি চাবি। মিফতাহুন একটি চাবি, চাবি। আচ্ছা, মিফতাহুন শব্দটা মুজাক্কার না মুআন্নাস বলেন তো? মুজাক্কার, এটা মুজাক্কার হুজুর, মুজাক্কার। মুজাক্কার। হ্যাঁ, যে মুআন্নাস জি বলছেন জি ফেল হইছেন। কি হবে? মুজাক্কার হ্যাঁ, হবে, মুজাক্কার হবে। মুজাক্কার কেন মুজাক্কার কেন জি হুজুর। মুজাক্কার কেন হলো? মুজাক্কার কেন হলো গোলতা বলেন? মুক্ত, তা গোলতা নাই, মুক্ত, গোলতা নাই, গোলতা গোলতা নাই, গোলতা গোলতা মুক্ত। নাই। গোলতা মুক্ত। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, গোলতা মুক্ত। সুন্দুকুন একটি বাক্স, সুন্দুকুন একটি বাক্স, সুন্দুকুন একটি বাক্স, সুন্দুকুন একটি বাক্স। সুন্দুকুন একটি সুন্দুকুন বাক্স, একটি বাক্স, ইংরেজিতে বক্স বলে, ঠিক না? ইংরেজিতে আপনারা বলেন বক্স। বক্স সুন্দুকুন জি, একটি বাক্স। সুন্দুকুন একটি একটি বাক্স, বাক্স। এটা মুজাক্কার না মুআন্নাস বলেন? মুজাক্কার, 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 এটা হুজুর মুজাক্কার। মুজাক্কার। কেন কেন? গোলতা গোলতা নাই, মুক্ত, গোলতা নাই, গোলতা নাই। বলতা নাই। হ্যাঁ, তারিকুন একটি পথ, তরিকুন একটি একটি পথ, পথ, একটি পথ, তারিকুন